আপনাদের বাসায় যাদের ওয়াইফাই আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু জানেন ওয়াইফাইতে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু ওয়াইফাইতে কানেক্ট করতে হয়। তো সেই পাসওয়ার্ডটি যদি আমরা অন্য এক বন্ধুকে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি যদি সে জেনে যায়, সে আবার অন্য আরেকজনকে কানেক্ট হতে দেয়। এভাবে কিন্তু অসংখ্য ইউজার কিন্তু আমাদের ওয়াইফাইতে কানেক্ট হয়ে যায়। আমাদের পারমিশন ব্যতীত অনেক ইউজার কানেক্ট হওয়ার কারণে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের যে নেট স্পিডটা এটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আমার কিন্তু ওয়াইফাইটা চালাতে কিন্তু অনেক অস্বস্তি বোধ হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনো সজীব ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সজীব। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা যে আপনার পারমিশন ব্যতীত যে ইউজারগুলো আপনার ওয়াইফাইটি ইউজ করতেছে সেই ইউজারগুলোকে কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে ব্লক করে দিবেন, সে আর পরবর্তীতে আপনার ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে না, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। Audio Jungle. তো মেইন ভিডিওতে জাম্প করার আগে আপনাদের সবাইকে বলেন তো হচ্ছে যে আপনি এই ভিডিওটি শুধুমাত্র টিপিলিং ইউজার যারা টিপিলিং রাউটার ইউজ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। আপনি যদি আদার্স কোনো ব্র্যান্ডের রাউটার যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এই মেথডটি কোনোভাবে কাজ করবে না। যারা টিপিলিং ব্র্যান্ডের রাউটারগুলো ইউজ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। তো সর্বপ্রথমে আপনার যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস অ্যান্ড লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি কোনো ইলিগাল এবং কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন না, এটা কিন্তু টিপিলিং ব্র্যান্ডের রাউটারগুলো কন্ট্রোল করার জন্য টিপিলিং অফিসিয়াল এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করবেন। আর ডাউনলোড অ্যান্ড ইনস্টল করার শেষ হলে সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটি অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই সিম্পল। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা ক্লিক করবেন। একটি জিমেল অ্যাকাউন্ট দিবেন। আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, জিমেল অ্যাকাউন্টটি দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আপনাদের সামনে চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আপনি যদি ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দিবেন। আপনি যদি না চেঞ্জ করে থাকেন তা একটা ম্যানুয়ালি একটা পাসওয়ার্ড আপনারা রাউটার ব্র্যান্ডে সব ব্র্যান্ডে দিয়ে দেয়, সেটা হলো অ্যাডমিন, ইউজার নেম হলো অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা হলো অ্যাডমিন। যদি আপনি চেঞ্জ না করে থাকেন তাহলে এটা আপনি দিয়ে দিবেন। আমি তো চেঞ্জ করি নি, তো আমি এটা দিয়ে দিচ্ছি অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের মেন ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসি। অ্যাপ্লিকেশনের মেন ড্যাশবোর্ডে আসার পর ওপরে যে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার রাউটারের সাথে কিন্তু 3টি ডিভাইস কিন্তু কানেক্ট আছে। তো আমরা যদি ক্লায়েন্টের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি ডিভাইস আমাদের শো করছে। তো 3টি ডিভাইসের মধ্যে ফার্স্ট নাম্বার যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন ভিভো, এই ডিভাইসটি হলো আমার নিজের ডিভাইস। অ্যান্ড সেকেন্ড নাম্বার যে দেখতে পাচ্ছেন ডিভাইসটা, এটা হলো আমার অন্য একটা ডিভাইস। অ্যান্ড থার্ড নাম্বার যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ডেস্কটপ। তো আপনার যদি এখানে দেখতে পারবেন আপনার আননোন যদি কোনো ইউজার থাকে, সেক্ষেত্রে আননোন ইউজারটাকে আপনি ব্লক করে দিবেন এক ক্লিকের মাধ্যমে। তো আমি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি দেখতে পাচ্ছেন V20 অ্যান্ড 27 যে ডিভাইসটা, এটা ধরলাম একটি আননোন ইউজার, এটাকে আমি আবার ব্লক করে দিব। ব্লক করার জন্য এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিভাইসটার কিন্তু আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আমাদের কিন্তু চলে আসছে। তো এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন ব্লক নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, ব্লক নামে অপশনে আপনি ক্লিক করলে দেখতে পারবেন এক ক্লিকের মাধ্যমে একেবারে সিম্পল ওয়ের মাধ্যমে সে কিন্তু ব্লক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে কিন্তু আমাদের ইউজারটা কিন্তু চলে এসেছে, সে একেবারে কিন্তু ব্লক হয়ে গিয়েছে। সেই ফোনটা কিন্তু আর কোনোভাবে আমাদের ওয়াইফাইটা কিন্তু চালাতে পারবে না। তো আপনার যদি সেই ক্ষেত্রে আপনার অন্য আদার্স কোনো ডিভাইস থেকে আপনার যদি রাউটারের সাথে কানেক্ট হয়, সেটাকে আপনি চিনেন না, সেটাকে আপনি কিন্তু এভাবে কিন্তু ব্লক করবেন। ব্লক করার পর যদি আপনি চান সেটাকে আবার আনব্লক করতে, সেটা আনব্লক আপনি করতে হবেন। তো আবারও আপনি যদি ইউজারটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যে আনব্লক নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আবারও কিন্তু ডিভাইসটা আনব্লক হয়ে গিয়ে আমাদের রাউটারের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি যে কোনো ইউজারকে কিন্তু ব্লক অ্যান্ড আনব্লক করতে পারবেন আদার্স কোনো ডিভাইস যদি আপনার রাউটারের সাথে কানেক্ট হয়।
তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আননোন ইউজারকে কিন্তু ব্লক অ্যান্ড আনব্লক করে দিতে পারবেন। তো আপনারা যারা ভিডিওটি শেষ অবধি দেখছেন তাদের জন্য দুইটি বোনাস টিপস হলো আপনারা কিভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন অ্যান্ড ওয়াইফাই নামটা চেঞ্জ করবেন। তো ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড নামটাও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু টিপলিং ব্র্যান্ড রাউটারগুলো কন্ট্রোল করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটি, এটা কিন্তু আমি সর্বপ্রথমে আপনাদের কিন্তু বলেছি। আপনার ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড নামটা চেঞ্জ করার জন্য চলে যেতে হবে আবারও পুনরায় অ্যাপ্লিকেশনে আসার পর নিচে কর্নারে যে দেখতে পাচ্ছেন টুলস নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে ক্লিক করবেন, ওয়ারলেস নামে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। প্রথম অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 2.0 গিগাহার্টজ নামে যে একটি লেখা আপনাদের সামনে চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্ক নেম, এটা যদি আপনি চান চেঞ্জ করতে পারেন, আপনার নিজের নামটি দিতে পারেন। আর নিচে যে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড, আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন, আপনার নামটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনার রাউটারে থাকা আননোন ইউজারকে কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে কিন্তু ব্লক করে দিতে পারবেন। আপনার রাউটারের নাম চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ কিন্তু আপনি ইজিতে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। চিল ব্রো।